এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজালো না বলকে আসামি এর সামনে দাঁড়ায় রয়েছে আর আপনি দেখুন চেষ্টা অব্যাহত আছে। ধর ধর আমরা ধর ধর আমরা করে ধর গলাগলি দিয়ে দুজন মরে যাবো। আর মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা করলে কেরাসিন ডালা আমার খালি এই আগুনটা জ্বালামো ভাত ছেড়ে দেবো কিন্তু তারপর তোর চামড়ায় ধরবো। ওল্লা গো ডাকাত ডাকাত খুনি কি ধরেন না কেন ধরেন? ডাকাত খুনি আমার বলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিরাপির পর আমার সোনা সংসারটার একেবারে সার কার করে পুড়ায় মারছে কুটি মহিলাটা। এই মুখ সামলায় কথা কোন আইসা আমার জমিদারের মাইয়া, মুখ সামলায় কথা কোন। আমার ফেরেস্তার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানোর লাগে মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লা বাড়ির ইজ্জত দিলামে তুলে দিছে আর হনুনা করে তোমার যে কথা তোমার না। ও মা গো দেখছো বোবার মুখে ওদের ফুল ফুটছে। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ এই শয়তান সেমরি আর বুড়ি রয়েছে, মামলা ঠিকা দেওয়ার দরকার ছিল, আসামি করা দরকার ছিল। হ্যাঁ আমার মার নামে আর বইনের নামে থেকে একটা উল্টাপাল্টা কথা কইতো। কেরাসিন কিন্তু এখনো আছে, কেরাসিন ভিক্ষা বাংলার আগুন ভিক্ষা বাংলা পুরো আমি আলাম ভিক্ষা। দেখছেন দেখছেন বড় মসজিদে সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়, তাইলে এবার বুঝেন আপনারা অগোচরে সে আমার মায়ের লগে কি করতে পারে একদম ভাইবা দেখছেন। রতন মোল্লা এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাবেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্তে যদি প্রমাণিত হয় আমি নির্দোষ তাইলে কি হবো স্যার? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন আমারে এক রানে লয়ে দেবেন না, একও লয়ে দেবেন, একও এক হাতে রাখবেন, আমারে আর এক হাতে রাখবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় নাকি? হবে না কেল্লিকা, কেল্লিকা হইব না, যেহেতু আর পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী, তাহলে তাকেও লয়ে যাবেন আমারও লয়ে যাবেন। এরা এক হাতে থাকবো, আমি আর এক হাতে থাকবো। ওটা বিষয়ে তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রাখিয়া দিবেন, যে দোষী না তারা বাইর করে দিবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। হাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি আর আমি কইলাম একলা বরুম না, আমি কিন্তু দু চারটা লইয়া বলবো স্যার। আপনি যদি এখন আমার সাথে না যান তাহলে কিন্তু আমি আপনার মা এবং বোনকে গ্রেফতার করে নিয়ে যাবো। কোন আইনে, কোন আইনে নেবেন স্যার বলেন আমারে? আমি মুখ খোড়া, আমি তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই রতন না? ম্যাডাম পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। আমি যেটা বলি সেটা শোনেন। যদি রতনের হাত থেকে আপনি লাইটারটা সরাতে পারেন তাহলে আমাদের অ্যাকশনটা আপনি দেখতে পাবেন। রতন সাহেব আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। মেম্বার সাহেব সালিশের ব্যবস্থা করেন। আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিচ্ছেন কত? 5 লাখ। আচ্ছা 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাই দিচ্ছেন। 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পেছেন মানে এই আমরা কি ফকিন্নি? আপনার ফকিন্নি নামে তন্নি সেটা দিয়েই নেই, জিজ্ঞেস টাকাটা কই পাইছেন সেটা বলছেন। কেন ভুলে গেছো? আমার জামাইয়ের পেনশন টাকা তুলে দিচ্ছি তখন দিনের বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুলে দিচ্ছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটা প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গণ্য রাখছি? প্রত্যেকদিন পিটাইছো। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার নাম ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা।
অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে, হাতুড়ি দিয়ে পিটাইছো। আর এটা তো হলো বড় কথা না, কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছো। হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, আপনার মায়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয় কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে তিনি ছিলেন? না হাসপাতালে নেন নাই, না, তা মামলা করছে না। ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় গিয়ে মামলা করছি। তার আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারা বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, মেনু ম্যাডামকে নিয়ে আসুন। ঠিক আছে। একটা প্রমাণ করেছে, আরো দূর স্যার, স্যার আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়ে কানতে আমার লোক কেন, চুপচাপ বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমাকে টাকা দিচ্ছে। আমার মায়ের তো টাকা দেয় না, টাকা দিছিল আমার বাপে, জমি বিক্রি করে টাকা দিচ্ছি, ভুলে গেছো? আরে ও কিচ্ছু জানে না, টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিচ্ছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে খালিজ থেকে দেখব। বসেন আপনি। তাহলে জমি বেচে টাকা দিচ্ছে। জমি কার কাছে রয়েছে? জমি হচ্ছে আমাদের পশ্চিম দিকের জমিটা, দেখি হচ্ছে আমার চাচার কাছে। আপনি চাচার কাছে বেচে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমিটা কিনা হচ্ছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ কি দিয়া পিটাইতাম? তোমার রড দিয়া, এত বড় একটা রড দিয়ে আমার পিড়াইতো। আরে না 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 না, ও কিছু না না, ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে। হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারা মারতে বেহুশ করে ফেলেছে। ওই তুই জানো, তুই তো ভুলে গেছো, মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে পড়তে বলেছি। বসেন বসেন। স্যার আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়ে না, হাত দিয়ে পিড়াইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না, আমার মারেও মারছে। নীল গুটি লাঠি কি বাদ রাখছে না। হ্যাঁ, বাইতে বেলা বাইর থেকে বাইর করে দিতে। তার কথাগুলো একটু কষ্ট করে মনে রেখেন, আপনারা সবাই মনে রেখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না, ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারবেন। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এখন যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারবো না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। এই লোকের সাথে আপনাদের পরিচয় লিখেছে? মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছে? আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। মা তুমি কো? আমি তো মুখে, আমি কি মামলা করছি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা, আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম।